আমার ভাইয়েরা, আপনারা জানেন অনেক সময় 144 ধারা জারি হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের বিরোধিতা করে যারা, আজকে কোরআনুল কারীম থেকে আমাদেরকে দূরে সরাই দিতে চায়, কিন্তু তোমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা আমাদেরকে কোরআনুল কারীম থেকে দূরে সরাইতে পারবে না। তার কারণ হলো কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের দিলে আছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইন্ডিয়ার মতো দেশে, হিন্দু কান্ট্রিতে কোরআনুল কারীমের মাহফিল হলে সেখানে আপনার অনুমতির প্রয়োজন পড়ে না, সেখানে পারমিশনের প্রয়োজন পড়ে না। কিন্তু যেই দেশে 80% 90% মুসলমান, সেই মুসলমানের দেশে মুসলমানের সামনে কোরআনুল কারীমের তালিম দেওয়ার জন্য আজকে কিন্তু অনুমতির প্রয়োজন পড়ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই সব ব্যক্তিদেরকে জানাই দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বলছেন, তোমাদের জন্য দুঃসংবাদ, রেডি হয়ে যাও, তোমাদেরকে আল্লাহ তাআলা একদম জাহান্নামে দিবে, ঠিক কি না? আমাদের যদি শরীরের এক ফোঁটা কেন, দু ফোঁটা কেন, শরীরের সর্বত্র রক্ত দিয়ে আমাদেরকে যদি কোরআনের রাজ কায়েম করতে যদি আমাদের রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কে হাত তুলে দেখান। সম্মানিত উপস্থিতি, এখানে একবার সলিমউদ্দিন নামে স্লোগান দেওয়া হবে, আপনারা রেডি হন? রেডি আছেন তো? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একাত্ম, গাঁজা নিয়ে থাকে 24 অক্ত, ঠিক কিনা? তার নামে স্লোগান দিতে, রক্ত ছেড়ে দিয়ে, কণ্ঠ ছেড়ে দিয়ে স্লোগান দিতে পারেন। কোরআনুল কারীমের স্লোগান হচ্ছে, আপনাদের জবান থেকে স্লোগান বের হয় না, জানতে হবে আমাদের ঈমান ঘুমিয়ে গেছে, ঠিক কিনা? ঈমান আমাদের ঘুমিয়ে গেছে, ঠিক কিনা? এটা কোন স্লোগান হলো? তোমাদেরকে আরো চেপে ধরবে, এই লেগে তো মেরে খেয়েছে আমরা মুসলমানেরা। আমি কোরআনুল কারীমের ধারণাটা কেন দিলাম? কারণ আজকের আমার যে বয়ান, এই বয়ান শুনে, এই আলোচনা শুনে এক শ্রেণীর ব্যক্তির গায়ে ফসকা পড়বে, যাতে তারা না বলতে পারে হুজুর বাহির থেকে বলে। সেই জন্য এই কোরআনুল কারীমটা আমি ধারণা দিলাম, ঠিক কিনা? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি দায়িত্ব দিয়েছেন। আজকে সমাজের মধ্যে যদি অশ্লীলতা চলে, আজকে সমাজের মধ্যে যদি ক্যাসিনো চলে, জুয়া যদি চলে, এগুলো সব ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাতিয়ার তুলে নিতে হবে, কোরআনুল কারীম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7-8 নম্বর লাইনে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, এমন একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মঞ্চে উলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, তাফসীরের কিতাব খুলে দেখেন, ইয়াদউনা ইলাল খায়রের ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে ইয়াদউনা ইলাল ইসলাম, ঠিক কিনা? ইসলামের দিকে আহ্বান করবে। এখন এক জিনিসের নাম ইসলাম নয়, দুইটা জিনিসের নাম ইসলাম নয়, ইসলামের মধ্যে যা কিছু আছে ওই দিকেই কিন্তু যারা উম্মত হবে, শ্রেষ্ঠ উম্মত হবে, তারা কিন্তু আহ্বান করবে। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দায়িত্ব হলো
ويأمرون بالمعروف وينهون عن المنكر তোমরা সৎ পথে আদেশ করবে অসৎ পথে নিষেধ করবে আল্লাহ তাআলা বলেন তোমরা এই কাজগুলো যদি করতে পারো ইয়াদউনা ইলাল খায়র ইয়াদউনা ইলাল ইসলাম এই দিকে তোমরা যদি আহ্বান করতে পারো সৎ পথের আদেশ যদি করতে পারো অসৎ পথে নিষেধ যদি করতে পারো আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার ওয়া উলাইকা যারা গ্রামার বুঝেন ইসমে ইশারা মুশারুন ইলাই হলো ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তিরাই হবে সফল আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে জানাই দিয়েছেন মালিক ইবনে মালিক ওয়াহাব ইবনে ইয়াহুমা তারা একবার দাবি করলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবাল উবাই বিন কাআব সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা উত্তম আমাদের খ্রিস্টান ধর্ম উত্তম আমাদের খ্রিস্টান ধর্ম ভালো ওদের ভ্রান্ত ধারণা ক্ষান্ত করতে উৎখাত করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 2 3 4 নম্বর লাইনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত তোমরাই ভালো উম্মত কারণ উখরিজাত লিন-নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য বিকাশ করা হয়েছে আনা হয়েছে এখন কোথায় তোমরা বাই করবা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ তোমরা ভালো কাজের আদেশ দিতে থাকবা ওয়া তানহাউনা আনিল মুনকার আর খারাপ কাজে অন্যায় কাজে অশ্লীল কাজে তোমরা বাধা দিবা ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানু খায়রাল লাহুম আহলে কিতাবগণ যদি ঈমান আনতো ঈমান আনাটা তাদের জন্য কল্যাণকর হতো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন মিনহুমুল মুমিনুন তাদের মধ্যে আহলে কিতাবদের মধ্যে কিছু কিছু ব্যক্তি মুমিন আছে ওয়া আকসারুহুমুল ফাসিকুন অধিকাংশই কাফের আমার ভাইরা মিনহুমুল মুমিনুনের ব্যাখ্যায় দেখলাম তাফসীরে দেখলাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা তিনি ইহুদি ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন তো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বললেন তোমরাই উত্তম যারা সৎ পথের আদেশ করো ও সৎ পথে নিষেধ করো যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে সুন্দর করে বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোক সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ভালো কাজের প্রচার প্রসার করে আর অন্যায় কাজে বাধা দেয় প্রতিরোধ সৃষ্টি করে আবার লোক সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা অন্যায় কাজের প্রচার প্রসার করে আর ভালো কাজে বাধা দেয় আছে না নাই সম্মানিত উপস্থিতি আজকে দেখেন তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে কিছু কিছু যুবক তারা তাদের খাওয়া দাওয়া ঘুম সব কিছু বিসর্জন দিয়ে তারা প্রচার প্রসার করছে কিনা জোরে কোন করছে কিনা আমার ভাইয়েরা কিন্তু এই প্রচার প্রসারটা বাধা দিতে একদল লোক আছে না নাই আমার ভাইয়েরা এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন সুসংবাদ তাদের জন্য যারা ভালো কাজের প্রচার প্রসার করে আর অন্যায় কাজে প্রতিরোধ করে আর দুঃসংবাদ তাদের জন্য যারা অন্যায় কাজের প্রচার প্রসার করে আর ভালো কাজে বাধা দেয় আছে না নাই আজকে যদি সমাজের মধ্যে অন্যায় কাজ অশ্লীল কাজ যদি চলতে থাকে আর অন্যায় কাজটা অশ্লীল কাজটা আমরা যদি বাধা না দিই আমাদের কি অবস্থা হবে এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে জানাই দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে দুইটি দল হবে একটা হবে মুমিন আর একটা হবে মুনাফিক ঠিক কি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের নিদর্শন তুলে ধরলেন মুনাফিকরা কি করে না করে আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরছেন কোরআনুল কারীমে 10 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন থেকে 15 নম্বর লাইনে সূরা তাওবার 67 এবং 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সমস্ত মুনাফিক, একজন মুনাফিক না, এখানে আল শব্দ ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলেন সমস্ত মুনাফিক এবং সমস্ত মুনাফিক নারী যারা, ওরা চারিত্রিক দিক দিয়ে একই ধরনের, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুনাফিকের চরিত্র যেমন, একজন মুনাফিক নারীর চরিত্র তেমন, চুল পরিমাণ কম বেশি না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাদুহুম মিন বাদ, চারিত্রিক দিক দিয়ে একই ধরনের। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, এই সমস্ত মুনাফিকেরা এরা কিন্তু ভালো কাজের বাধা দেয়। চলুন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এরা কিন্তু ভালো কাজের বাধা দেয়। আমার ভাইয়েরা, ইয়ামুরুনা বিল মুনকার, এরা কিন্তু অশ্লীল কাজ যেটা, অন্যায় কাজ যেটা, এই কাজের দিকে আহ্বান করে। আর ওই আহ্বান করার পর ওরা কিন্তু সুন্দর করে বলেন ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ যেটা সেটাতে বাধা দাও, দেয় কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকবিতুনা আইদিয়াহুম, বাধা দেয় ক্ষান্ত হয় না। ওদের যে হাতটা আছে, এই হাতটা দান করা থেকে, সদকা করা থেকে তারা গুটিয়ে নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দেখবেন যারা মুনাফিক হবে, ওরা তাফসীরুল কোরআন মাহফিল টাকা দিতে হাতটা এইরকম করবে, ঠিক কিনা? মসজিদে টাকা দিতে এরকম করবে, মাদ্রাসায় দিকে এরকম করবে, কারণ ওরা তো হাতটা এইভাবে টেনে নেবে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, ওই সমস্ত মুনাফিক পুরুষ নারীরা আমি আল্লাহকে ভুলে গেছে, এইজন্য আমি আল্লাহও তাদেরকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকেরা ফাসিক, কাফের, ঠিক কি না? আল্লাহ তাআলা এই জন্য মুনাফিক পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ এবং নারীর জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, কিসের? জাহান্নামের আগুনের, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন নার জাহান্নাম, আমি জাহান্নামের ওয়াদা করলাম খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা বলছেন হিয়া হাসবুহুম, আর ওই আগুন, ওই জাহান্নামের আগুন তাদের আযাবের জন্যই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আনাহুমুল্লাহ, ওই সমস্ত মুনাফিক পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মাযাবুন কিম, পরে তাদের জন্য যন্ত্রণাদায়ক মহাশাস্তি রয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পক্ষান্তরে যারা মুমিন হবে, মুমিনদের প্রশংসা করে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের 10 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে 15 নম্বর লাইনে সূরা তাওবার 71 এবং 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মুমিন যারা আর মুমিনা যারা, এরা একে অপরের বন্ধু। কি বললেন আল্লাহ? একে অপরের বন্ধু। আর ওখানে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এরা একে অপরের একই ধরনের চরিত্র, ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের প্রশংসা করে সুন্দর করে বললেন ইয়ামুরুনা বিল মারুফ, এরা ভালো কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে নিষেধ করে, ওয়া ইউকিমুনাস সালাত, এরা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য এরা করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা সারহামুহুমুল্লাহ, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুমিন নারীদের প্রতি আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এইজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আজিজুল হাকীম, মহান আল্লাহ তাআলা পরাক্রমশালী, বিজ্ঞ, ঠিক কিনা? আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে একটা ওয়াদা করেছেন, যেমন ওয়াদা করেছেন মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন আমি ওয়াদা করলাম মুমিনদের জন্য, মুমিন নারীদের জন্য তাদেরকে আমি এমন একটি উদ্যান দিব, এমন একটি বাগান দিব, এমন একটি জান্নাত দিব যে জান্নাতের তলদেশে ঝর্ণা ধারা প্রবাহমান নদী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এর জন্য বললেন খালিদিনা ফিহা, ওই সমস্ত মুমিন যারা আর মুমিনা যারা তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিলেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আর জান্নাতের মধ্যে তাদের জন্য এমন সুন্দর একটা বাগানও থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আর মুমিনদের সবচেয়ে বড় প্রাপ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে তাদের সফলতা, ঠিক কি না? এমন কিছু আমাদেরকে শিখতে হবে, এমন কিছু আমাদেরকে জানতে হবে, যে শিক্ষা, যে জানা আমাদেরকে আমাদের জীবনকে পরিবর্তন করবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে সমাজের মধ্যে অশ্লীলতা, হানাহানি, মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, ইয়াবা, ফেন্সিডিল সবকিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সবকিছু আমাদের মাঝে আছে। এগুলা যদি চলতে থাকে আর আমি মুলবি যদি ঘরের মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে যদি খালি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এইভাবে সারা জীবন দোয়া করলেও আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে না, ঠিক কি না? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কোরআনুল কারীমের মধ্যে যেমন করে জানাই দিলেন মুমিন এবং মুনাফিকদের নিদর্শন, আর এই অন্যায় কাজগুলো মুনাফিকরাই করবে বেশি, কাফেররা করবে বেশি, ঠিক কি না? এই কাজটা যদি সমাজের মধ্যে চলতে থাকে আর আমরা সচেতন উম্মত যদি এই কাজগুলোকে বাধা যদি আমরা না দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহ ধ্বংস করে দিবেন, ঠিক কি না? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও অমুক শহরকে ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ ওই সম্প্রদায়ের মধ্যে, ওই বংশের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই গ্রামের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা এক মুহূর্ত পর্যন্ত আপনার ইবাদত ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা এক মুহূর্ত পর্যন্ত আমার ইবাদত ছাড়ে না, এটা আমি মেনে নিলাম। কিন্তু সমাজের মধ্যে আজকে জেনা চলে, আজকে ঘুষ চলে, আজকে সুদ চলে, আজকে ক্যাসিনো, ইয়াবা, ফেন্সিডিল সব কিছু হচ্ছে, তার চেহারার মধ্যে চুল পরিমাণ পরিবর্তন নাই, ঠিক কি না? এই পরিবর্তন না থাকার কারণে তাকে সহ উল্টাও, যেমন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ যেমন উল্টার কথা বললেন। আমার ভাইয়ের, আজকে বাংলাদেশের জমিনে যদি ইয়াবা, ফেন্সিডিল, ক্যাসিনো, জুয়া সব যদি চলতে থাকে আর আমরা মুলবিরা যদি কোরআনুল কারীমের কথাগুলো শুধু যদি মসজিদের মধ্যে আমরা যদি এটাকে সীমাবদ্ধ রেখে দিই, এটা যদি মসজিদের মধ্যে আমরা রেখে দিই আর মসজিদের মধ্যে যদি আলোচনা করি আর একদল লোক বলে হুজুর সময় ভালো না, আলোচনা করবেন না, খবরদার আপনার বিবি আছে, আপনার সন্তান আছে। আরে বাবা, আমার বিবির সন্তানের রিজিকের দায়িত্ব আমার হাতে না, আমার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে। সম্মানিত উপস্থিতি, আমি নিজে বাস্তবে প্রমাণিত। আমার মেয়ে ভাত খাই না, জোর করে খাওয়ার চেষ্টা করছি, এরপর খাওয়াই না। এত সুন্দর চাউল দিয়ে ভাত তৈরি করা হয়েছে, রান্না হয়েছে, এই রান্না ভাত যদি আমার সন্তানকে আমি যদি খাওয়াইতে না পারি, উৎপাদন করে খাওয়াটা কত কঠিন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রিজিকের মালিক আমি নয়, হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। তুমি সুদখোর, সুদ খাইলা, জিনা করলা আর মসজিদ কমিটির মধ্যে নাম লেখাইলা, নাম লেখার পরে বললা হুজুর সময় ভালো না। যে সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং বিশ্বনবীকে পাঠাইলেন, এর চাইতে খারাপ সময় ছিল, চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কোরআনের আলো দিয়ে, সুন্নাহর আলো দিয়ে সমাজ থেকে যেমন সুদ, ঘুষ, শিরক সমস্ত আধার বাতিলকে যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎখাত করেছেন, তাড়ায় দিয়েছেন, আজকে কোরআনুল কারীমকে মেনে নিয়ে, কোরআনুল কারীমের বিধানকে মেনে নিয়ে এই জমিনে বাস্তবায়ন করতে হবে, চিল্লা এখন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, সময় ভালো না এই কথা স্লোগান তোমরা আবু জেহেলের কাছ থেকে শিখেছো, ঠিক কি না? তুমি আবু জেহেলকে অনুসরণ করবা আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব না, এটা হতে পারে? সম্মানিত ভাইয়েরা, মারাত্মক একটি হাদিস সামনে চলে আসলো।
আজকে সমাজের মধ্যে যদি অন্যায় ব্যভিচার সব কিছু যদি ব্যাপকভাবে চলতে থাকে, আর এটাকে আমরা যদি নির্মূল না করি, আমাদের উপর আল্লাহ তাআলা এত গজব নাজিল করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমাজের মাঝে যদি অন্যায় কাজ চলে, অশ্লীলতা কাজ যদি চলে, এটাকে তোমরা প্রতিহত করো, আর যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি জালিম শাসক চাপায় দিবেন। এমন জালিম শাসক, বড়দেরকে স্নেহ করবে, বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, নিজের মন যেটা চাই সেটাই কিন্তু করবে। আসতে বলছেন কেন? জোরে বলেন না, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জালিম শাসক ফেরাউন যেমন বড়দেরকে সম্মান করত না, কারণ নিজেই আনা রাব্বুকুল আলা বলেছেও কিনা, বড়দেরকে সম্মান করত না, ছোটদেরকে স্নেহ করত না। আমার ভাইয়েরা, ওই সমস্ত জালিমদের কাছ থেকে যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা আজকে বাংলার জমিনে প্রচার প্রসার করছে, আজকেও যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, আমার ভাইয়েরা, এটা ওদের কোনো কারণ নয়। কারণ হলো আমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা সৎ পথের কথা ভালোভাবে বলতে পারি না। চিল্লাকন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি এই গ্রাম থেকে 10 জন আলেম যদি বলতাম এই গ্রামের মধ্যে কোনো সুদ চলবে না, কোনো ঘুষ চলবে না, এইরকম ভাবে শক্ত কণ্ঠে, ব্যক্তিহীন কণ্ঠে আমরা যদি আওয়াজ তুলতে পারতাম, ওই সমস্ত বাতিল শক্তির কোনো শক্তি থাকতো না। চিল্লাকন ঠিক কিনা? কিন্তু আমরাই তো বলতেছি ইয়া নবী সালাম আলাইকা দিয়া করে, বড় বড় জিলাপি পকেটে ভরে, আছে না নাই? নবীর প্রতি মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়। আমার ভাইয়েরা, আজকে দ্বীন ইসলাম, আজকে কোরআন, সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছে, ঠিক কি না? কোরআন দিয়ে রোজা করতে রাজি আছে, কোরআন দিয়ে হজ করতে রাজি আছে, কোরআন দিয়ে যাকাত দিতে রাজি আছে, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে রাজি নাই। চিল্লাকন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি কোন দলের হয়ে বলছি না, আমি নির্দল নিরপেক্ষ ভাবে বলতেছি। শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসা নয়, শুধু রোজাতে নয়, শুধু হজে নয়, শুধু যাকাতে নয়, সব জায়গায় মসজিদে, মাদ্রাসাতে, হজে, যাকাতে, সংসদে আল্লাহ তাআলার এই আইন থাকার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই আইন যদি থাকার দরকার থাকে, আপনাকে আমাকে ব্যক্তিহীন কণ্ঠে স্লোগান তুলতে হবে। চিল্লাকন ঠিক কি না? কারণ বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি করতে হবে, বাতিলদের মোকাবিলা করতে হবে। বাতিলদের মোকাবিলা আপনি যদি না করেন, আপনাকে এমন ভাবে চেপে ধরবে, এমন ভাবে চেপে ধরবে যেমন করে চেপে ধরে মশা, ঠিক কি না? আপনি যতই মশারির তলে লুকান, আপনাকে কিন্তু ঘো ঘো করে ধরবে। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো কেন বললাম? সমাজের মধ্যে যদি আজকে অন্যায় চলে, ঘুষ যদি চলতে থাকে, তাহলে এগুলোকে নির্মূল করতে হবে। কি দিয়ে নির্মূল করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি অন্যায় কাজ হতে দেখো, সর্বপ্রথম নিজের হাত দ্বারা প্রতিহত করবা, ঠিক কি না? এই হাত দ্বারা শক্তি যদি না থাকে, জবান দ্বারা শক্তি যদি না থাকে, কমসে কম অন্তরের মধ্যে ঘৃণা করবা, আর এটা ঈমানের সব দুর্বল পরিচয়, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, কিছু কিছু উলামায়ে কেরাম তাদের মত পেশ করেছেন, আজকে সমাজের মধ্যে যদি অন্যায় ব্যভিচার সবকিছু যদি চলতে থাকে, অন্যায় ঘুষ, সুদ, ইয়াবা, ফ্যানসিডি, ক্যাসিনো সবকিছু যদি চলতে থাকে, তাহলে এগুলো প্রতিহত করার, হাত দিয়ে প্রতিহত করার দায়িত্ব হলো রাষ্ট্রনায়কের। জোরে বলেন ঠিক কি না? আর এই রাষ্ট্রনায়ক যদি যদি সফলতা অর্জন করতে না পারে, ব্যর্থ যদি হয়ে যায়, উলামায়ে কেরাম কোরআন হাদিসের দৃষ্টিতে শরীয়তের কথাগুলো বলে মানুষদেরকে সতর্ক করে বাঁচাইবে, এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কি না? কিন্তু আজকে সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হয়ে গেছে এই দুইটি। আজকে শাসকের মধ্যেও কোরআনের আইন নাই, উলামায়ে কেরামের মধ্যেও কোরআনের আইন নাই, ঠিক কি না? কারণ আমরা সবাই নিজের পেটের ধান্দায় আছি। 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করতে পারলে 20,000 25,000 85,000 টাকা পাবো, ঠিক কি না? আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি,
কোন বক্তা যদি টাকার মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, একমাত্র উদ্দেশ্যে যদি জাতির সামনে হক কথা যদি বলে, ওই হক কথা অবশ্যই বাস্তবায়ন হবে, ঠিক কি না? আজকে বাস্তবায়ন হচ্ছে না কেন? আজকে আমাদের বাংলাদেশে বড় বড় বক্তারা থাকতে, বড় বড় উলামায়ে কেরামেরা থাকতে, আজকে বাংলাদেশে ইসলাম এত নির্যাতন নিপীড়ন কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা উলামায়ে কেরাম তার নিজের স্বার্থে আছে। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে প্রতিহত করতে হবে, না যদি করে আমাদের বিপদ আছে না নাই? কিছু কিছু উলামায়ে কেরাম আছে টাকার লোভে, ওরা কিন্তু দুনিয়ার মহব্বতে এই পেটকে শান্তি দেওয়ার জন্য ওয়াজ করে, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি জানাই দিতে চাই, সে যতই বড় আলেম হোক না কেন, যতই বড় আল্লামা হোক না কেন, যদি বলে আমি 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা না হলে আমি ওয়াজ করতে যাব না, আমি বলবো সমস্ত বক্তাদেরকে, সমস্ত আলেমদেরকে প্রত্যাখ্যান করার দরকার, ঠিক কি না? ও সারা জীবন নিষ্ঠে যতই কণ্ঠ ফাটাক না কেন, ওর কথার দ্বারা মানুষ হেদায়েত হবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাকার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর তার নাড়ি ভুঁড়ি কিন্তু বেরিয়ে চলে আসবে। নাড়ি ভুঁড়ি যখন সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে, বেরিয়ে আসার কারণে নাড়ি ভুঁড়িটাকে চক্কর দিতে থাকবে, যেমন করে একটা গাধা আটার চাক্কিকে চক্কর দেয়। আমার ভাইয়েরা, চক্কর যখন দিতে থাকবে, সমস্ত জাহান্নামবাসী, সমস্ত জাহান্নামীরা ওরা কিন্তু এক জায়গায় হবে। এক জায়গায় হওয়ার পরে বলতে থাকবে, ভাই তোমার কি অবস্থা, এই অবস্থা কেন? তুমি তো আমাদেরকে ভালো পথে আদেশ করতা, অন্যায় পথে নিষেধ করতা, এরপরে তোমার অবস্থা হলো কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আলেমের অবস্থা এই জন্য এরকম হয়েছে, ওই আলেম দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত কোরআন হাদিসের কথা বলেছে, এই পেটটাকে শান্তি দেওয়ার জন্যই ছিল, এখন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইজাউ বির রাজুল, এই সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে তাদের নাড়ি ভুঁড়িটা সঙ্গে সঙ্গে বের করবেন, ঠিক কিনা? নাড়ি ভুঁড়ির কথা হাদিসের মধ্যে কেন উল্লেখ করলেন? উল্লেখ করার কারণ হলো বক্তারা নিজের পেটের ধান্দায় ছিল, এই জন্য। আমার ভাইয়েরা, আজকে আমরা দেখতে পাই অনেক উলামায়ে কেরাম গরম হয়ে নরম হয়ে ওয়াজ করে, ওয়াজ করার পরে টাকা নিয়ে বাড়ি চলে যায়। দ্বীন ইসলাম প্রচার করতে হবে মহব্বতে, এটা করে না। আবার আরেক শ্রেণীর লোক আছে, এরা বলে কিভাবে বলবো? আমার ভাইয়েরা, আপনারা যদি আমাকে এই দিয়ে সেই দিয়ে যদি জয় যুক্ত করেন, আপনাদেরকে আমি কালভার্ট করে দেব, রাস্তাঘাট করে দেব, আপনাদেরকে প্রত্যেককে একটা করে বাঁশ দেব, এখন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে করে হক কথাগুলো তো বলছে, ঠিক কিনা? কিন্তু হক কথা কি মানুষের জন্য বলছে না, ওর নিজের জন্য বলছে? জোরে কোন কার জন্য? নিজের জন্য বলছে। আমার ভাইয়েরা, বাংলাদেশের অবস্থা এখন এমন হয়েছে, যখন নির্বাচনের সময় আসে, মানুষের দ্বারে দ্বারে ঘুরে বলে, চাচা, খালু, খাপা, আপনি আমাকে ভোটটা দেন, ভোটটা না দিলে শেষ হয়ে যাব, বলে কিনা? আমার ভাইয়েরা, যেই নির্বাচন হয়ে গেল, জয়যুক্ত হয়ে গেল, ওই নেতা ফ্যানসিডিং নিয়ে 24 ঘন্টা তাকে জাতির সামনে একটা দিনও আসে না, চিল্লা এখন ঠিক কিনা? জুম্মার দিন জামে মসজিদেও দেখা যায় না, চিল্লা এখন ঠিক কিনা? আবার ঈদের নামাজে গিয়ে বড় বড় টুপি পরে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে ওই সময় ভাষণ দিবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রমজান মাসে রোজা ফরজ করেছিলেন, আমরা রোজা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। পড়ে এরপরে ঈদের নামাজ পড়ে গিয়ে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ইজাউ বির রাজুলের মধ্যে এরাও পড়বে, জাহান্নামের মধ্যে ঢুকে এদের নারী ভরি সঙ্গে সঙ্গে বের হবে। সম্মানিত উপস্থিতি, এখন সমাজের মধ্যে এই কাজগুলো যদি চলে, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করতে হবে। একটি ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরি। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় কিছু মানুষকে দেখলো, তারা
আল্লাহ তাআলার ইবাদত করে না, গাছের ইবাদত করতেছে, একটা বট গাছ। কারণ যেখানে মোটা গাছ সেখানেই দেখবেন হিন্দু ভাইয়েরা আছে না না, এরা বাংলাদেশের সম্পদ নষ্ট করে। চিল্লা করে ঠিক কি না? ওরা বাংলাদেশের সম্পদ নষ্ট করে, ওরা উগ্রবাদী মৌলবাদী হয় না। আর যে সমস্ত ওলামায়ে কেরাম বাংলাদেশের সম্পদকে বাঁচায় দেয় তাদেরকে আজকে তেতুল হুজুর বলা হয়, রাজাকার বলা হয়, ঠিক কি না? ওই বট গাছটা কেটে কিছু গরিব মানুষের খাবার দেওয়া যেত, ঠিক কি না? কি আছে বট গাছের ইবাদত করবা? আমার ভাইয়েরা, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি যখন দেখলো মানুষ গাছের পূজা করতেছে মনের মধ্যে রাগ হয়ে গেল, আল্লাহর ইবাদত কেন করে না। একটা কুরআন নিয়ে তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল, গাছটা কাটতে যাবে। প্রতিমধ্যে শয়তান আছে না নাই? কারণ শয়তানের কাজ হলো হক পথে বাধা দেওয়া, ঠিক কি না? আজকে সমাজের মধ্যে যেই কাজটা হক, যেই কাজটা ভালো, ওটা যদি বাধা দেয়, যারা বাধা দিবে আর যারা বলবে সবাই ভালো না, জানতে হবে ওটা শয়তান, ঠিক কি না? আমার ভাইয়েরা, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই ব্যক্তি শয়তানের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেল। শয়তান বলল, তুমি কোথায় যাও? ওই ব্যক্তি বলল, গাছটা আমি কাটতে যাই। কারণ মানুষ গাছের ইবাদত করছে, আল্লাহর ইবাদত করে না। এই কথা বলে তিনি বললেন, শয়তান বললেন, তাতে আপনার লাভ কি? আপনার কোনো লাভ নাই। এইভাবে তর্ক বিতর্ক ধাওয়া পাল্টা গুরুতর আহত হয়ে গেল। শয়তান পরাজিত হয়ে গেল। একটা কৌশল অবলম্বন করলো, আমি তোমাকে প্রত্যেকদিন 4 দিরহাম করে দান করব, 4 দিরহাম করে দিব, প্রতিদিন তোমার বালিশের নিচে তুমি পেয়ে যাবা, তুমি চলে যাও। ওই ব্যক্তি নিজের স্বার্থের জন্য দৌড় দিয়ে চলে গেল বাড়িতে। সত্যিকারই 1 দিন 2 দিন 3 দিন দিরহাম পেল, 4 দিনকার দিন যখন দিরহাম আর পায় না, ওই ব্যক্তিটা রাগ হয়ে আবার কুরআন নিয়ে রওনা হয়ে গেল। গাছটা কেটে ফেলবে, সহ্য করা যায় না, আল্লাহর ইবাদত করে না। শয়তান আবার রাস্তার মধ্যে, শয়তান বলল, ভাই আপনি কোথায় যান? বলে, আমি যাই গাছটা কাটতে, কারণ বান্দারা আল্লাহর ইবাদত করে না, করে শয়তানের ইবাদত। শয়তান এইবার জোর গলায় বলতেছে, দূর হ, না হলে তোর ঘাড় মোটকাবো। শয়তান এই কথা বলার সাহস কোথা থেকে পেলো? পাওয়ার একটাই পয়েন্ট ছিল, ওই ব্যক্তি প্রথমবার যখন গাছটি কাটার জন্য রওনা হয়েছিল, তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই ছিল। এখন ঠিক কিনা? শয়তান বলতেছে, শোনো, প্রথমবার তুমি যখন কুরআন নিয়ে গাছটা কাটার জন্য রওনা হয়েছো, ওই সময় সমস্ত দুনিয়ার মানুষ এক হয়ে যদি তোমাকে বাধা দিত, কেউ বাধা দিয়ে পারতো না। সম্মানিত উপস্থিতি, আজকেও যদি ইসলামের কথা নিয়ে, কোরআনের কথা নিয়ে, কোরআন সুন্নাহর কথা নিয়ে হক ভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমরা ভাষণ দিয়ে থাকি, আমরা যদি এইভাবে করে আলোচনা করে থাকি, বিশ্বের বাতিল শক্তি, কারো বাপের শক্তি নাই যে উলামায়ে কেরামকে ক্ষান্ত করে দিবে। চিল্লাগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষান্ত করার মতো শক্তি কারো হতে পারে না। ওই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই হতে হবে, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি না হয়, কি অবস্থা হবে? হাদিসের পরের অংশটুকু বলছি। ওই ব্যক্তি বলল, আমি গাছটি কাটতে যাই। শয়তান বলল, শোনো, প্রথমবার তুমি যখন এসেছিলে গাছটি কাটার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য, এইবার তোমার দিরহাম নিজের বন্ধ হয়ে গেছে, তোমার পকেট ভর্তি হয় না, যার জন্য তুমি গাছ কাটতে যাচ্ছ। তুমি তাড়াতাড়ি করে এখান থেকে পালাও, না হলে তোমার গাছ ঘাড় মটকাবো। ওই ব্যক্তি তখন পরাজিত হয়ে গেল। কি করবে? বেশ বাস্তব তো। আমার ভাইয়েরা, তো যা হোক, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে জেনে নিতে হবে, শুধুমাত্র কেবলমাত্র সমাজের মধ্যে যদি অন্যায় চলে, ব্যভিচার যদি চলে, সমাজের মধ্যে যদি অশ্লীলতার হানাহানি যদি চলে, কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উম্মতদেরকে বলতে হবে। আল্লাহ তাআলা একটি সান্ত্বনা দিচ্ছেন, বান্দা তোমরা যদি হক পথের দিকে ডাকো, অন্যায় পথে যদি তোমরা বাধা দাও, তোমাদের বিরোধিতা করবে একটা দল আছে না নাই? লুকমান হাকিম তার সন্তানকে যেমন বলেছিল, বাবা তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, ভালো পথের দিকে আদেশ করো, অন্যায় পথে বাধা দাও। আর এই কাজগুলো করতে গিয়ে তোমার প্রতি বিপদ আসবে, আর তোমার প্রতি যদি বিপদ এসে যায়, ওই সময় তুমি ধৈর্য ধরবা। চিল্লা এখন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আজকে উলামায়ে কেরাম ইসলাম প্রচার করতে গিয়ে নির্যাতন নিপীড়ন, উলামায়ে কেরাম আজকে গালি খাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেমন করে লুকমান হাকিম তার সন্তানকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে নির্যাতন নিপীড়ন যদি হয়, ধৈর্য ধারণ করার কথা যেমন করে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, উলামায়ে কেরাম সেই আয়াতকে অনুসরণ করে ধৈর্য ধারণ করে আজ পর্যন্ত আছে। চিল্লা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত ধৈর্য ধারণ করে আছে। কারণ উলামায়ে কেরাম একবার যদি ক্ষিপ্ত হয়ে যায়, জানালা দরজা বন্ধ করে সাইজ করার মতো উলামায়ে কেরামের শক্তি আছে। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আজকে যদি না করেন তাহলে কিন্তু সমাজ ভালো হয়ে থাকবে না। আপনাদের সামনে আমি একটি পয়েন্ট তুলে ধরছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই নবী আপনার জন্য আমার জন্য রহমত স্বরূপ, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীকে কটূক্তি করা হয়, এ কিছু শোনার পরেও আমাদের গায়ে আঁচ পড়ে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটূক্তি করবে, গালি দিবে, এই কথা শোনার পরে যারা কিছু না মনে করবে, অন্তরের মধ্যে ব্যথা যদি না লাগে, আমার ভাইয়েরা ওরা কিন্তু আবু জেহেল। ঠিক কিনা? আমার ভাইয়েরা, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলুন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইয়েরা, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন গালি দিয়েছে, কটূক্তি করেছে, তার বিচারের দাবিতে গিয়ে আমার ভাইয়েরা হাফেজ কোরআনের জীবন গেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই উলামায়ে কেরাম তাওহীদি জনতা বিচার পেল না তো পেল না, গুলি পেয়েছে, সাথে সাথে 5000 মামলাও পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাই দিতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান যদি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটূক্তি করে, 5000 কেন 5 লক্ষ অপরাধীকে তুমি আটকাতে পারবে না। ঠিক কিনা? কারণ আমরা আমাদের পিতা মাতার চাইতে সব চাইতে বেশি ভালোবাসি কাকে বলুন তো? আল্লাহর কসম করে বলছে, আমার জন্মদাতা পিতাও যদি আমার রাসূলকে গালি দেয়, আমার জন্মদাতার পিতার গায়ের মধ্যে, শরীরের মধ্যে, সে গলার মধ্যে ছুরি দিতে আমি সোহেল তানভীরের দ্বিধাবোধ হবে না। আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি জানাই দিতে চাই, যারা আজকে বিশ্ব মুসলমান, আমার ভাইয়েরা মুসলমানদের কলিজায় আঘাত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আঘাত দেয়, যারা কটূক্তি করে, তাদের মোকাবিলা করতে যদি প্রস্তুত হতে হয়, তাদের মোকাবিলা করতে যদি আমাদের রক্ত দিতে হয়, কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখা। সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসা এমন একটি ভালোবাসা, এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি, প্রশ্নটি পছন্দ করলেন না, রেগে গেলেন, একটু রাগ হলো, বলে কিয়ামত কখন হবে তোমার জেনে লাভ কি? তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি নিয়েছো? সেই ব্যক্তি জবাবে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য আমি কিছু সংগ্রহ করতে পারি নাই, আসবাবপত্র আমি নিতে পারি নাই, কিন্তু কিয়ামতের জন্য প্রস্তুতি হিসাবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে বোঝা যায়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিবে, ওই সমস্ত বান্দারা আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা আঁকড়ে ধরো, আর যেটা থেকে বারণ করেছেন সেটা তোমরা প্রত্যাখ্যান করো। ঠিক কি না? এই মহব্বত ভালোবাসা আমাদের দিলে আছে না নাই?
আমার ভাইয়েরা, আপনাদেরকে আমি জানাই দিতে চাই, তুমি কত বড় হিন্দুর বাচ্চা হিন্দু, আমার রাসূলকে গালি দিয়ে তুমি আবার বলো যে কে কি করতে পেরেছে। তুমি কত বড় মুসলমান, চাঁপাইনবাবগঞ্জে মাটিতে পা দাও। চিলাকন ঠিক কি না? আমার ভাইয়েরা, ইতিহাস ভুলে যায় না, ইতিহাস আপনারা জানেন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মানুষ তাওহীদি জনতা, এমন একজন তাওহীদি জনতা সারা বিশ্বকে কোরআনের জন্য জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের জন্য জীবন দিতে আমাদের দ্বিধাবোধ নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি এই কথাগুলো কেন বলছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। একটু খেয়াল করেন, মা বোনদের দিকে একটু আসি, কারণ মা বোনেরা বারবার সরকার হচ্ছে কি হচ্ছে না, এরা এমন এক সরকার যেখানে মহিলা থাকবে সেখানে আগুন জ্বলবে। আমার ভাইরা, কথাটা মিথ্যা না, 100% সত্য। সংসারে আপনি দেখেছেন যারা বিবাহ করেছেন, স্ত্রীকে সুন্দর করে বলবেন পিয়া, ও বলবে গোলামের বাটা গোলাম কি কইলি, ঠিক কি না? মানে যদি না বুঝতে পারে তাহলে গালি দিয়ে বসে, মনে করে যার বাপ কি গুনাহ গালি দিবে। মানে যেখানে মহিলা সেখানে অশান্তি আছে না নাই? এখন মহিলারা বলবো হুজুর মহিলা ছাড়া তো বাংলাদেশ চলে না। সত্য কথা, কারণ বাংলাদেশে যেগুলো পুরুষ সেগুলো পুরুষ না, আমি সহ সবাই কাপুরুষ। সত্য কথা, অন্য রাষ্ট্র থেকে মন্তব্য করতেছে বাংলাদেশ নারী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, পুরুষেরা নারী হওয়ার জন্য আগ্রহ পোষণ করছে। চিল্লাকন ঠিক কি না? যেই নারী একটা কুত্তা দেখলে, যেই নারী একটা তেলাপোকা দেখলে করে চিল্লায়, আবার এত বিশাল বড় দায়িত্ব নিয়ে চালায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বাহির থেকে কথা বলছি না, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা যদি সাক্ষী হয় দুটা দাও। চিল্লাকন ঠিক কি না? কারণ দুটা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? বলার কারণ হলো ওরা আধা মোটা, ঠিক কি না? একটাতে সম্পূর্ণ হতে পারবে না, দুটা দিয়ে সম্পূর্ণ করো, এরপরে হোস মোটা কথা যায় না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমি রাসূলকে সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, আর ওই রাসূলকে আমি দায়িত্ব দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরাক্রমশালী আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন দুনিয়া থেকে গান বাজনা ঢোল বাতাল যা কিছু আছে এবং মূর্তির সমূহ ক্রুশের এবং জাহিলি যুগের কুসংস্কারকে আমি যেন পাল্টায়া দিই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় হলো, মক্কার মধ্যে অনেক মূর্তি ছিল, উলামায়ে কেরাম মঞ্চে বসা, অনেক মূর্তি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মূর্তিগুলো ভেঙেছেন, ঠিক কি না? আর আজকে আমার বাংলাদেশের ঘরে ঘরে এমন ভাবে মূর্তিগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে রাসূল মূর্তি ভাঙলেন, মূর্তিগুলো দূর করলেন, আজকে সেই রাসূলের উম্মতের ঘরে মূর্তি আছে না না। এবার মজার আওয়াজ আসছে, শুনতে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, কেউ কেউ বলেছে আছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিগুলো ভাঙলেন, এই মূর্তিগুলো আমাদের মাঝে দিলেন। দেওয়ার জন্য সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানরা বলল এদের ঘরে সরাসরি মূর্তি দেওয়া যাবে না, মূর্তি যদি দিতে হয় মূর্তির অভিনয়গুলো দিতে হবে। মানে সর্বপ্রথম টেলিভিশন আর মোবাইল দিয়েছেন, কি দেন না? আজকে মুসলমান সন্তানদেরকে এই মোবাইল এবং টেলিভিশন জবাই করে দিয়েছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, সন্ধ্যা যখন 7টা হয়, 6টা যখন হয়, মা বোনেরা স্বামীর কথা শুনে না, ছেলে মেয়ের দিকে দেখে না। ওই সময় জন্নপুর টুপুর টাপুর যা সিস্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস সব দেখে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনারা হয়তো বলবেন হুজুর টেলিভিশনটা আমাদের উপকারে আসে, আমরা খবর দেখি। একটা অস্ত্র আপনি ভালো কাজে লাগাতে পারবেন, খারাপ কাজে লাগাতে পারবেন, তবে অস্ত্র যেটা হয় ওটা খারাপ কাজে বেশি ব্যবহৃত হয়, ঠিক কিনা? টেলিভিশনটা আমাদের ঈমান এমন করে নিয়ে নিচ্ছে, শিয়াল যেমন কৌশলে মুরগি না। আমার ভাইয়েরা, গোলাপ চেয়ারম্যানের হাত থেকে এক ব্যক্তি একটা মুরগি কিনে আনলো, রাস্তার মধ্যে আসতেছে, প্রতিমধ্যে পায়খানার ব্রেক। আমার ভাইয়ের এমন সময় কাকে মুরগিটা দিবে, যে তার হাজত ছাড়বে, কাউকে পাই না। হঠাৎ করে দেখলো খুব জড়সড় হয়ে, বোঝা যায় না মানুষ না জানোয়ার,
হঠাৎ করে বলতেছে ভাই তুমি যাও হও না কেন, যেই হও না কেন, ভালো হও আর কালোই হও, আমার মুরগিটা ধরো, আমি একটু হাদুস সেরে আসছি। আমার ভাইরা যেই হাদুস সারতে গেছে, যাকে মুরগি দিয়েছে ওটা মুরগি বাস্তব, কিন্তু যাকে দেওয়া হয়েছে ওটা কিন্তু মানুষ না, মানুষ রূপে শিয়াল ছিল। আজকে আমাদের ইমান তেমন হয়ে গেছে, আমরা আমার ভাইরা গোলাপ চেরুন হাট থেকে আসতে গিয়ে মুরগি নিয়ে যেমন ও জানতে না বুঝতে পেরে যেমন তাকে জমা দিয়ে শিয়ালের কাছে জমা দিয়ে যেমন মুরগি পাওয়া যায় না, টেলিভিশনকে আজকালকে আমরা ইমানকে সঁপে দিয়েছি, টেলিভিশনের সামনে ইমান পাওয়া যায় না। বললেন হুজুর ডক্টর জাকির নায়েক ইসলামিক আলোচনা হয়, হয় আপনি আমি কত বড় ইমানদার, কত বড় হাজী সাহেব, সত্য কথা বলছি, মিথ্যা কথা বলবো না। আপনারা দেখেছেন 2014 সালে শাহরুখ খান এসেছিল আমার বাংলায়, ঠিক কিনা? বৈশাখী চ্যানেলের সরাসরি লাইভ আরবি স্টেডিয়াম থেকে, ঢাকার আরবি স্টেডিয়াম। আপনি হাজী সাহেব নামাজ পড়ে সেরে নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি সুন্দর করে এবার ইবাদত করবেন, ঘরের মধ্যে ঢুকেছেন, সন্তানকে বলতেছে সন্তান দেশের অবস্থা ভালো না, একটু খবরটা দেখবো, খবরটা দাও। এইবার সন্তান বলতেছে বাবা আজকে রিকোয়েস্ট, আমার বাবা সুন্দর করে রিকোয়েস্ট করে বলতেছে বাবা আজকে শাহরুখ খান এসেছে, একটু কথাবার্তা বলতেছে, একটু দেখি। ওই হাজী সাহেব বলতেছে ঠিকই তো আসছে, তখন ও তো মুসলমান আমিও মুসলমান, কি কইছে একটু দেখি, আছে না নাই? এইভাবে করে যখন ওই হাজী সাহেব যখন দেখতে যায়, আমার ভাইয়েরা স্বামীর সামনে ওই শাহরুখ খান কুলাঙ্গার ওই মেয়েটাকে রেপ করলো, সেটা রেপ হয় না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওটা রেপ হয় না। আর একটা সন্তান যখন যৌবনের তাড়নায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, রাস্তায় একটা মেয়েকে যদি খালি খালি বলে আপা, ওকে ধরে আগে ঠাঠা, ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই সময় সবাই দেখলো, গোটা দুনিয়া দেখলো শাহরুখ খান সবার সামনে এবং কি তার স্বামীর সামনে কিস করলো, আলিঙ্গন করলো, আর স্বামী ধন্য মনে করলো। ওরে কুলাঙ্গারের কুলাঙ্গার দায়ুস, তুই জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হ, ঠিক কিনা? আমার ভাইয়েরা এইভাবে করে আজকে চলতেছে। একটু চিন্তা করে দেখেন, কিছুই মনে হয় না। আমি মূল কথার দিকে আসি। এইভাবে করে যখন আপনি টিভিকে যখন ইমান সঁপে দিবেন, টিভিতে যখন ইসলামিক চ্যানেলগুলো দেখবেন, আপনাকে শয়তান আস্তে আস্তে বলবে হাজী সাহেব অনেক ইসলামী সংবাদ দেখেন, টিভি দেখেন, সবকিছু দেখেন, শাহরুখ খান এসেছে একটু দেখেন। এইভাবে করতে করতে শাহরুখ খানকে দেখাবে, শাকিব খানকে দেখাবে, দেখাতে দেখাতে আপনাকে জাহান্নাম পর্যন্ত দেখায় ছাড়বে। আমার ভাইয়েরা, আর এই মা বোনেরা টিভি কাজ কেমন করে মেনে নিয়েছে, কেমন করে মূর্তিগুলো আমাদের ঘরের মধ্যে আসছে, সন্তানদের হাতে মূর্তিগুলো কেমন করে আসতেছে, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা ওই যে টিভির মধ্যে একটা গান আছে, এমন সুন্দর ভালো গান আছে না নাই? খুব দিলটা নরম হয়ে যায়, আমি পর্যন্ত নরম হয়। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না। সত্য কথা কিনা? আমার ভাইয়েরা ওই ঝিলিক মেয়েটাকে এই অভিনয় দিয়ে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করলো। আস্তে আস্তে ওই ঝিলিক মেয়েটাই হাতে একটা কিন্তু রাধা মাধব নিয়ে থাকতো কি থাকতো না? ও যুবক ভাই বলেন না কেন, থাকতো কি থাকতো না? হুজুর আপনি জানলেন কিভাবে? জানা লাগে না। হাটে যাই, ঘাটে যাই, মাঠে যাই, বাড়িতে যাই, যেখানে যাই সেখানেই সিরিয়াল চলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই ঝিলিক মেয়েটা যেমন করে রাধা মাধবকে বলে, মাধব রে আজকে নিজের পরিবারে আছি, নিজের সংসারে আছি, মায়ের সংসারে আছি, মায়ের মহব্বত থেকে বন্ধ, আমি কিন্তু লাঞ্ছিত অবস্থা হয়ে গেছি, ওর রাধা মাধব তুমি রক্ষা করো। এইভাবে যখন বলে, বাংলাদেশের কিছু কিছু ঝিলিক আছে, ওরাও কিন্তু এইরকম মূর্তির কাছে কিন্তু আহ্বান করে, ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু তাই নয়, টিভি চ্যানেলগুলোর মধ্যে নায়ক নায়িকা যখন শপিং এ যায়, তারা যখন বাইরে যায়, পোশাক যেমন ঠিক থাকে না, ঠিক কিনা? পোশাক যেমন ঠিক থাকে না, পোশাকের কোনো কি আছে না আছে সব কিছু যেমন দেখা যায়, ওই চরিত্রটা দেখে দেখে মা বোনেরা তাদের চরিত্রটা মিলায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই নায়িকাদের হাতে কিছু ব্যাগ আছে,
ব্যাগের মধ্যে দেখবেন ব্যাগের পাশে ছোট্ট ছোট্ট দুইটা মূর্তিও আছে, ঠিক কিনা? হয় তুলা দিয়ে অথবা যে কোনো জিনিস দিয়ে মূর্তি আছে না নাই? ওই বাংলা থেকে শুরু হলো আর এই বাংলায় চলে আসলো। আর ওই সমস্ত মেয়েরা তখন বলতে থাকে এই সমস্ত সাধারণ ব্যাগ আমাদের চলবে না, আমিও ঝিলিক ব্যাগ নিব। আর ঝিলিক ব্যাগের মধ্যে, পাখি ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা মূর্তি দিয়ে দিল। ওই দুইটা মূর্তি যখন বাড়ির মধ্যে চলে আসে, ব্যাগের মধ্যে যখন চলে আসে, আমার মুসলমান মা বোনেরা ওই যখন ধুলা পড়ে যায় তারা কিন্তু ওই ব্যাগটাকে যত্ন করে, ব্যাগকে যত্ন করলো না, করলো মূর্তিকে। আমার ভাইরা মুশরিকদের সফলতা আসলো, চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমি মা বোনেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি যেমন টিভি চ্যানেলগুলো দেখে শাড়ি না মশারি পরা দেখেছেন, ওই মশারি যেমন আপনি পরেন, আর মশারি পরে কিছু যুবক আছে বউকে নিয়ে যায়, কারণ এটা তো স্বামী না, এটা আসামি, ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমি একটু চিন্তা করে দেখলাম, স্বামীরা স্বামী নয়, স্বামীরা স্বামী নাই, সব হয়ে গেছে আসামি। মূল কারণ হলো ওরা কিন্তু মোহর দিয়ে বিয়ে করে না, মোহর উল্টালা, ঠিক কিনা? বিয়ে করার সময় বলে, মেয়ে পক্ষ বলে তোমাকে 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, অ্যাপাচি গাড়ি দিব, 10 কাঠা জমি দেবো, আমাকে বিয়ে করো। বিয়ে করে এরপরে তখন বলতে, স্বামী আমার বোরখা ভালো লাগে না, সুন্দর একটা শাড়ি কিনে দাও। সুন্দর একটা শাড়ি কিনে নেয়, এরপরে ফ্যাশন করে, ফ্যাশন করার পরে বলে তুমি আমাকে মার্কেটে নিয়ে চলো, নিউ মার্কেটে নিয়ে চলো। তখন অ্যাপাচির পিছনে বসায়া এরপরে সুন্দরভাবে একটা দৌড় দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই সময় যখন জিজ্ঞাসা করে ভাইয়া এটা কেটা, বলে ভাবি কি পড়াইছেন মশারি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি মা বোনেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনি কেন ঝিলিক জামা পরবেন, আপনি কেন মা শাড়ি পরবেন, আপনি ইত্যাদি ইত্যাদি কথাগুলো কেন পড়বেন? আপনার চরিত্রটা কেন রাশির সাথে, পাখির সাথে, টুসুর সাথে, সব টুসুগুলোর সাথে আপনার কেন মিলবে? না না, আপনার জীবনীটা মিলার দরকার ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক গরম শুনলেন, একটু মনটাকে নরম করেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শেষ জামানার মধ্যে 2 শ্রেণী জাহান্নামী হবে, আমি এখন পর্যন্ত দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। 1 নাম্বার হলো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত পুরুষ যাদের সাথে আমার ভাইয়েরা আমরা সমাজের মধ্যে গরু দেখেছি, গরুর লেজও কিন্তু দেখেছি, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, গরুর সাথে যেমন গরুর লেজ থাকে, ওই লেজ দ্বারা সে যেমন আঘাত করতে থাকে, 1 শ্রেণীর ব্যক্তির হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, চিল্লা এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখলাম, আজকে গরুর লেজের মতো লেজ নাই, চাবুক নাই, আছে রিভলভার, ঠিক কিনা? আপনি কিছু বলবেন তো দিবে গুলি। আমার ভাইয়েরা, হাদিসের সাথে পুরোপুরি ভাবে মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরাই কিন্তু জাহান্নামী। আমি দেখিনি, মানে আল্লাহ রাসূলের জামানায় এই লোক ছিল না, এখন আবির্ভাব হয়ে গেছে, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিহিত কিন্তু উলঙ্গ এবং তাদের চুলগুলো উটের কুচ যে আছে না, উটের একটা এখানে আছে না, খুব উঁচা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমস্ত মহিলা যারা চুল ছেড়ে দিয়ে, শ্যাম্পু করে দিয়ে, কন্টিনিউর দিয়ে, বিভিন্ন ভাবে চুলগুলো ছেড়ে দিয়ে যারা ঘুরতে থাকবে, উজের পুটের মধ্যে যারা করতে থাকবে, কাপড় পরে থাকবে কিন্তু এমন পাতলা কাপড়, ফিনফিনে কাপড়, তার ঠিক আছে না আছে সবকিছুই বোঝা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবে করে ও ছেলেদেরকে আকৃষ্ট করতে চায়, নিজে আকৃষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমস্ত মহিলা হলো জাহান্নামী মহিলা। আজকে আমি মা বোনদেরকে বলতে থাকবো, এই হাদিস থেকে আপনারা শিক্ষা নেন। যদি আপনারা শিক্ষা না নেন, পাতলা শাড়ি যদি পরেন, আল্লাহর কসম করে বলছি, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে। আপনি যদি পাখি জামা পরেন, আপনি যদি ঝিলিক জামা পরেন, আপনি যদি টুসু শাড়ি পরেন, আপনি যদি মা শাড়ি পরেন, ইন্ডিয়ার সিরিয়ালগুলোর সাথে আপনার চরিত্র যদি মিলান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে আপনার সাথে তার হাসর নাসর হবে। আমার ভাইয়েরা, মা বোনেদের একটু শিক্ষা দেওয়ার দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুঃখের সাথে ছাত্রদেরকে বলতেছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার ঘটনাকে আমি তোমাদেরকে শোনাবো। ছাত্ররা বলল, হ্যাঁ আপনি অবশ্যই শোনাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন, জাতা ঘুরাইতেন, যার কারণে হাতের মধ্যে দাগ পড়ে গেছিল। আমার ভাইয়েরা, ওই সময় কিন্তু টিউবওয়েল ছিল না, ওই সময় ছিল ইন্দারা, ঠিক কিনা? পানি উঠাইতে হতো, মস্কো ভরে পানি উঠাইতে হতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মস্কো ভরে পানি উঠাতেন। ওই সময় দড়িও থাকতো, ওই দড়ির দাগ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইখানে পড়ে গেছিল। এবং কি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের সব কাজ নিজ হাতে আঞ্জাম দিতেন, সংসারের সব কাজ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখলাম কিছু বাদী এসেছে, গোলাম এসেছে। তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, ফাতেমা তুমি তোমার পিতার কাছে চলে যাও, আল্লাহর হাবিবের কাছে চলে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। যাওয়ার পরে কিছু গোলাম বাদী নিয়ে এসো, কয়েকটা তোমার কাজে সহযোগিতা করবে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়ে গেলেন বিশ্বনবীর দরবারে। যাওয়ার পরে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অসংখ্য মানুষ দেখে আর কিছু বলে নাই। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু আনহা লাজুক মহিলা ছিলেন, এত লাজুক, এত শর্মা মহিলা ছিলেন, বিশ্বের মধ্যে আজ পর্যন্ত তার অনুকরণ মেয়েরা করে না, ঠিক কিনা? আমার ভাইরা, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছ থেকে ফিরে চলে আসলেন। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন আসলেন বাসায়। আসার পরে বলতেছেন, মা গতকালকে আমার দরবারে গেছিল, কি জন্য গেছিল একটু বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলে না, নিজ মনে মুড়ি করে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তখন জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের হাতে চাক্কি ঘোরার কারণে, আটা পেশার কারণে দাগ পড়ে গেছে, মস্কো ভরে পানি তোলার কারণে বুকের মধ্যে, এই ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে। সংসারের কাজ নিজ হাতে আঞ্জাম দিতে গিয়ে অনেক সময় জামা কাপড় ময়লা যুক্ত হয়ে থাকে। এই জন্য আমি বলেছিলাম একটা গোলাম আনতে। আমার ভাই, ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, মা, ও মা, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, তুমি কিন্তু পরহেজগারিতা অবলম্বন করো। আমি তোমাকে বাদীর চাইতে সুন্দর তিনটি আমল শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি তুমি 33 বার করে যদি পড়তে পারো, ওই বাদীর চাইতে, গোলামের চাইতে তোমার সওয়াব বেশি হবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর ভাবে স্বামীর খেদমত করতেন। আমার ভাইয়েরা, অনেক বর্ণনা এসেছে, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রি যখন 12টা বেজে যেত, যখন 11টা বেজে যেত, জাইতুনের তেল দিয়ে সুন্দর ভাবে শরীরটা মালিশ করে দিত। আজকের স্বামীরা যদি বলে, বিবি গো, আমার শরীরটা ভালো না, আমাকে একটু মালিশ করে দাও, আমার হাতটা একটু টিপে দাও, মাথাটা একটু টিপে দাও, ওই সময় বলে, নাকামু করার জায়গা পাইলা না, আজার ভুল্লা বাজার ভুল্লা, এত রাতে এসে নাকামু দেখা শুরু করলা, ঠিক কিনা? আমার ভাইরা, এই চরিত্র কোন মা বোনের মধ্যে যদি থাকে, আমি ওপেন বলে গেলাম, আপনাদের ঠিকানা জান্নাতে হবে না, আপনাদের ঠিকানা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হবে না, আপনার ঠিকানা হবে পাখির সাথে, টুসুর সাথে। চিল্লা এখন, ঠিক কিনা? আমার ভাইরা, আমি এই কথাগুলো কেন বলছি? ইসলামের মধ্যে যত নারী তাদের আদর্শ রেখে গেছেন, আদর্শগুলো আমরা যদি একটু পালন করি, মা বোনেরা যদি পালন করে, মা বোনেরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার পরে দেখলাম অসংখ্য নারী জাহারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। কেন? কারণ কি? আমার ভাইয়েরা, পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারে অসংখ্য জাহান্নামী হওয়ার কারণ হলো আজকালকের মেয়েরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ বেশি, ঠিক কিনা? আপনি আপনার মাকে যদি 1200 টাকা দিয়ে শাড়ি দেন, আর বিবিকে যদি আপনি 1000 টাকা দিয়ে দেন, ওইগুলো গেলাম 200 টাকা কম হলো, ঠিক কিনা? আর ওর মাকে, মানে বউয়ের মাকে, শাশুড়িকে আপনি যদি 2000 টাকা দিয়ে শাড়ি দেন, আর আপনার মাকে যদি আপনি 1000 টাকা দিয়ে দেন, তখন বলবেন, তুমি আর মাকে কত ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি।
ছিল এখন ঠিক কি না? এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী, কারণ স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকতে পারে না। আর কিছু কিছু কুলাঙ্গার আছে আমার ভাইরা, যেই মা যেই বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করলো, সেই বাবার সেই মায়ের কথা ভুলে গিয়ে বাজার থেকে যখন ফল ফুল নিয়ে আসো, ওই সময় সন্তানের হাতে মায়ের হাতে তুলে দাও না, সন্তানের হাতে তুলে দাও, বিবির হাতে তুলে দাও। বিবি যখন ওই ফল মূল নিয়ে যখন সুকেশের মধ্যে আমার ভাইরা কোনো যত্ন জায়গায় যত্ন করে রাখতে যায়, ওই সময় কুলাঙ্গাররা বলে তুমি আপলাই খাবার মাকে দাও। আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন চার ব্যক্তি জাহান্নামী। চার ব্যক্তির মধ্যে এক নাম্বার হলো, মানে ওই চারের মধ্যে আছে যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, ঠিক কি না? এজন্য পিতামাতার আপনি খেদমত করবেন। আমার ভাইরা, বউ চলে গেলে বউ পাওয়া যাবে, বাংলাদেশে মেয়ের অভাব নাই, কিন্তু মা চলে গেলে পাওয়া যাবে। এজন্য মায়ের খেদমত করবেন, মায়ের হক মাকে দিবেন, স্ত্রীর হক স্ত্রীকে দিবেন, তাহলে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে না। ছিল এখন ঠিক কিনা? কিন্তু আজকালকের মেয়েরা সংসারে যদি দেখে একটু কাজ বেশি, বলে তোমার বাড়ি ছেড়ে আমি বিদেশে যেতে ভালোবাসি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মেয়েদের সম্পর্কে এই কথাগুলো বলা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গান এবং গান বাদ্য সব কিছুই নির্মূল করতে বলেছেন। কিন্তু আজকে সমাজের মধ্যে গান এবং বাদ্য এমন ভাবে ব্যাপক ভাবে সাড়া পড়ে গেছে যে সাড়ার মধ্যে আমাদের কোনো করার কিছু নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন এক রাস্তা দিয়ে যেতেছিলাম, প্রতিমধ্যে গানের আওয়াজ শুনতে পেলাম, গান বাজতেছে। আর এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আঙ্গুল শাহাদাত আঙ্গুল কানের মধ্যে দিয়ে দিলেন এবং অন্য রাস্তা দিয়ে পথ চলা আরম্ভ করলেন। কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া নাফি হাল তাসমাউ শাইআ, তুমি কি কিছু শুনতে পাও? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি কিছু শুনতে পাই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেমন করলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনই করেছেন। যেই গানের সুর শুনেছেন, ঢোলের সুর শুনেছেন, হারমোনিয়ার সুর শুনেছেন, সঙ্গে সঙ্গে কানের মধ্যে আঙ্গুল দিয়েছে। কিন্তু আজকে যদি গান বাজে, আমি মুলবি হলে কি হবে? খালি যদি আপনার বড় বড় ডিজে বক্স, এখন দেখবেন ছেলেরা যুবক ভাইয়েরা এমন পর্যায়ে চলে গেছে, ওই যে টাকের মধ্যেও জেনারেটর নিয়ে ডিজে বক্স বাজায়, আছে না নাই? আর কি বলে না বলে কিছু বোঝা যায় না, খালি পালমা পালমা পালমা, ডিজে ডিজে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আছে না নাই? এগুলো গান শুনে মুসলমান তুমি জান্নাতে যাইবা? সামনে আসছি, আলোচনার মধ্যে আসছি। আচ্ছা, আরো যদি 1 ঘন্টা যায় থাকবেন? থাকবেন না? আজকে প্রথম দিন তো তাড়াতাড়ি শেষ করে দিব, সময় হয়ে গেছে। কি শেষ করে দিই? জি আলহামদুলিল্লাহ, আমি 2টি পয়েন্ট নিয়েছিলাম আপনাদের মাঝে, তো 2টি পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলে আমি সারবো। কারণ আমর বিল মারুফের উপর আলোচনা, মূল আলোচনা যদি না হয় তাহলে কি হবে? তো আপনাদের সামনে আমি আলোচনা করব, আর যদি আধা ঘন্টা সময় লাগে দিবেন? সম্মানিত উপস্থিতি, আমি এই কথাগুলো কেন বললাম? নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যখন অবস্থা হয়ে গেল, এখন এই হাদিস থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। আমরা যখন রাস্তাঘাটে চলবো, গানের শব্দ যদি আমাদের কানে আসে, আর আমরা যদি 2টা আঙ্গুল কানের মধ্যে আমরা যদি দিয়ে দিই, এটা আমরা পরেশগারিতার লক্ষণ দেখিয়েছি, ঠিক কি না? আর এই কাজটি করা ওয়াজিব, এই কাজটি করা ওয়াজিব। আমার ভাইয়ারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে শেষ জামানার মধ্যে কিছু মানুষের চেহারা কিন্তু বানর এবং শূকরে পরিণত হবে, বানর এবং শূকরে পরিণত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন বানর এবং শূকরে পরিণত হবে? তারা কি আল্লাহকে সাক্ষী দিবে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী দিবে না? বিশ্বনবী বললেন, হ্যাঁ তারা সাক্ষী দিবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, সব কিছুই করবে, কিন্তু তাদের মাঝে 2টি জিনিস বিদ্যমান থাকবে। 1 নম্বরে হলো খেলা চলতে গিয়ে যা কিছু প্রয়োজন সব কিছুই তারা ইন্তজাম করবে, ঠিক কি না? 2 নম্বর হলো গায়িকা ক্রয় করবে। আমার ভাইরা, হক কথার মধ্যে আসছে,
2014 সাল, 2018 সাল, সব সালগুলোর মধ্যে 2011 সালের মধ্যে বিশ্বকাপ খেলা হয়েছিল কিনা? আফ্রিকার মধ্যে যখন খেলা হয়ে গেল, খেলা হতে যা যা প্রয়োজন ছিল কিনা? ও যুবক ভাইরা কথা বলো না কেন, ছিল কিনা? সব কিছুই ছিল আমার ভাইরা, খেলার কোনো কিছু কমতি ছিল না। কিন্তু ওই জায়গায় নায়িকাও ছিল, নায়িকাটার নাম আমি বলছি না। ওই নায়িকা যখন দুই হাতকে জায়গায় করে খালি যখন লা 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 বলে কিনা, আর ওই সময় যুবকেরা দেখা দেখি নাই, গেঞ্জি খুলে খালি দৌড় মারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোর চেহারা শুকর এবং বানরে পরিণত হবে, অপেক্ষা কর। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 2011 সালে আপনারা দেখেছেন বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল বাংলাদেশ ইংল্যান্ডের। ওই খেলার মধ্যে একটি গানের শব্দ ছিল। আমি মিরপুরে লেখাপড়া করেছি 11 নম্বরে, আর স্টেডিয়াম হলো 10 এবং 1 মাঝামাঝি জায়গায়। আমার ভাইরা যখন শেষ হয়ে যায়, ওই সময় ওভার যখন শেষ হয়ে যায়, আর গানের মধ্যে খালি একটাই শব্দ দেওয়া হয়, শব্দটা হলো চার ছক্কা হই হই বল ঘুরায়া গেল কই, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই শব্দ যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে কে যুবক কে যুবতী কে বুড়া কে বুড়ি দেখা দেখি নাই, সবার মাজা কিন্তু লড়ে। সত্য কথা আমার ভাইয়েরা, এই যদি অবস্থা হয়ে যায়, ওলামায়ে কেরাম তোমাদেরকে এখান থেকে বারণ করছে, গান শুনিও না, খেলার আসবাবপত্র তৈরি করো না, গায়িকা ক্রয় করিও না, কারণ তোমাদেরই ক্ষতি। এর জন্য আজাবুদ্দিন আজাদ সুন্দর করে বলতেছেন, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে যাও, ঠিক কি না? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঘুরাই নাচিবা, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি, জাহান্নামে যাও, ঠিক কি না? যখন গানের শুরু হবে এমনি গাই পাশানির গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাই যে জাহান্নাম। গাইতে গেলে এমনি গাওয়া শুরু করে পিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাই যে জাহান্নাম। যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা, যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা, তওবা করার সময় আছে পিছন ফিরে চাও, গাও বাংলাদেশ গাও, ঠিক কি না? ওলামায়ে কেরাম যিনি নিষিদ্ধ করছেন, মানা করছেন, আর পরেও যদি গাও করার কিছু, এই জন্য মুসলমানকে মানতে হবে কোরআন এবং হাদিস, ঠিক কিনা? শিল্পী সুন্দরভাবে বলতেছেন, মুসলমান নামে ঠিকানা, মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। যদি নাহি মানো আর নাই রে উপায় কোনো, যদি নাহি মানো আর নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও, কেন জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গিয়ে জাহান্নামে দাও। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা গায়িকাদের ক্রয় বিক্রয় করো না, গানের শিক্ষাও দিও না, কারণ এই ব্যবসার মধ্যে কোনো লাভ নাই, ওদের ব্যবসার লাভ অংশ সব কিছুই হারাম। আমার ভাইয়েরা, নাজর বিন হারিস একদিন কাফের নেতা, তিনি পারস্যে যেত, পারস্য থেকে তিনি গান ক্রয় করত, নাচ গান ক্রয় করে, কিছু কাহিনী ক্রয় করে কুরাইশ বংশের কাছে আসতো, আসার পরে বলতো, তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদ এবং সামুদের ঘটনা শোনো, বাণী শোনো, তোমাদেরকে তো সুন্দর সুন্দর ঘটনা শোনাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনাই, আমি তোমাদেরকে এমন সুন্দর বড় বড় বাদশাহের ঘটনা শোনাবো, ওই পারস্যের রুস্তুম সেকেন্দারের ঘটনা শোনাবো, ঠিক কি না? আমার ভাইয়েরা, এই গান শুনিয়ে এমনকি গায়িকা ক্রয় করে নিয়ে আসতো, নর্তকী, নর্তকীর নাচ দেখিয়ে গান দেখিয়ে, ওই সময় কিন্তু কোরআন থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম থেকে, ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করত। ছিল এখন, ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে এই আয়াত থেকে আমি বুঝে গেলাম, সূরা লুকমানের 6 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন যদি কেউ গান ক্রয় করে, কিসসা কাহিনী কেউ যদি ক্রয় করে, আর এই দ্বারা যদি জাতিকে পথভ্রষ্ট করতে চায়, আল্লাহ তাআলার পথ থেকে যারা ক্রয় করলো আর যারা দেখলো, ওদের জন্য পরকালে রয়েছে মহাশাস্তি। তাহলে আপনি শাকিব খান, সাকিব আল হাসানের ডান্স, গান, খেলা দেখলেন, চারছক্ক হই হই নাচলেন, ওই যে আমার লালা সবকিছু দেখলেন, মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখলেন, এইভাবে যদি করেন, আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরা ক্রয় করেছে আর তুমি দেখে তুমি সাপোর্ট দিয়েছো, সাপোর্ট দেখার কারণে তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাই দেখেন আজকে তারা ষড়যন্ত্র করে গান শুনিয়ে, গান দেখিয়ে, নাচ দেখিয়ে আজকে খেলার প্রতি আকর্ষণ করে। বিশেষ করে শুক্রবারের দিন জুম্মার নামাজের জন্য মুসলমান সন্তান যাবে, জুম্মার নামাজের জন্য না যে ওই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে 12টার সময় ম্যাচ শুরু হয়, ঠিক কি না? আমার ভাইয়েরা, জুম্মার নামাজের সময় তাওহীদি জনতা তারা ওই সময় ইবাদত করতে শুরু করে, আর কিছু কিছু কুলাঙ্গার তারা কিন্তু ওই সময় তাড়াতাড়ি করে কি করে, গান আর নাচের সাথে তারা মেতে ওঠে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছে তোরা শাস্তির জন্য রেডি হও। তো সম্মানিত উপস্থিতি, একটি পয়েন্ট, তাহলে আমরা কারা কারা আমাদের বাড়িতে টিভি সিরিয়াল গুলো বন্ধ করব? কারণ আমি আগে বলেছি এখানে শিক্ষার জন্য আমরা এসেছি, ঠিক কি না? তাহলে কারা কারা আমাদের বাড়িতে টিভি সিরিয়ালের স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড ভালোগুলো দেখবেন, যেগুলো ইসলামী মন মাইন্ডের সেগুলো, কিন্তু স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড বন্ধ করতে কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখান। সম্মানিত উপস্থিতি, হাতটা একটু উঁচা করেন, সবাই টান টান করেন, টান টান করেন, বলেন আয় আল্লাহ, জীবনে যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি ফ্যামিলি হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে আমার বাড়িতে, একটু জোরে বলেন, জোরে বলেন, আমার বাড়িতে টিভি সিরিয়াল হক ভাবে বুঝিয়ে নিষেধ করব। আল্লাহ তুমি কবুল করো। মা বোনেরাও হাত তুলেন আপনাদের পজিশন থেকে, আপনারাও বলেন আয় আল্লাহ, আপনারাও সাথে সাথে বলেন আয় আল্লাহ, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে থাকবো, স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, জি প্লাস, টুসু, আমার ভাইয়ের পাখি ইত্যাদি ইত্যাদি আসি আমরা কিছুই দেখবো না। আজকে তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, তুমি আমাদের তওবাকে কবুল করো, জোরে বলেন আমিন। এক নাম্বার শিক্ষা গেল, এক নাম্বার সৎ পথের আদেশ হলো, অসৎ পথে নিষেধ হলো। আর মাত্র আমাকে কমিটি থেকে বলা হয়েছে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, শেষ করে দিন ইনশাআল্লাহ, শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা সারা রাত শুনবেন, বুঝতে পারছি, কিন্তু মজাটা শুধু এখানে মজা থাকতে হবে না, মজাটা ইমানের মধ্যে নিতে হবে, ঠিক কি না? আমি আর মাত্র 15টা মিনিট আপনাদের সামনে আমি সময় চাচ্ছি, রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের সমাজের মধ্যে মাদক, ইয়াবা নির্মূল করা সম্ভব হচ্ছে না, ঠিক কি না? আর এই মাদক, এই ইয়াবা, ফেনসিডিল আমাদের মাঝে বিশেষ করে ছেয়ে গেছে। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, আল্লাহ তাআলা হারাম করেছেন মদকে, জুয়াকে, দাবা খেলাকে, ঠিক কি না? এগুলো নিষেধ করেছেন, কিন্তু এগুলো আমার সমাজের মধ্যে বড় বড় নেতার মাধ্যমে সংগঠিত হচ্ছে। চিল্লাগণ ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখলেন মদিনাবাসী তখন সমাজের মধ্যে মদের রীতিনীতি ছিল, শরাবের রীতিনীতি ছিল। বিশ্বনবী দেখলেন তারাও শরাব পান করতেছে। শরাবের খারাপের দিকে লক্ষ্য করে না, ওরা কিন্তু সামান্য কয়েকটা উপকারের দিকে লক্ষ্য করে শরাব পান করতে থাকে। এই কথা ভেবে তারা কিন্তু এই কথা করতে থাকে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, কিছু কিছু সাহাবী দেখলেন এই শরাব মানুষের ক্ষতি করে দেয়। এজন্য বিশ্বনবীকে বললেন, এর সম্পর্কে আপনার আদেশ কি, নির্দেশ কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ বলেন, আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে মানুষেরা প্রশ্ন করছে, আপনি বলুন এগুলোর মধ্যে মহা পাপ আছে, কিন্তু মানুষের জন্য সামান্য কিছু উপকারও আছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা এইভাবে করে যখন একটা পরামর্শ দিলেন, এখনো নিষিদ্ধ করেন নাই, একটা যখন পরামর্শ দিলেন, পরামর্শ গ্রহণ করলেন কিছু কিছু সাহাবায়ে কেরাম, যেহেতু এটা খারাপ দিক, এটার কারণে আমাদেরকে খারাপ দিকে পড়তে হবে, এজন্য কিছু কিছু সাহাবায়ে কেরাম প্রত্যাখ্যান করলেন। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ তাআলা তো বারণ করেননি, খালি ক্ষতির দিকটাই বলেছেন, একটা পরামর্শ দিয়েছেন, এইজন্য মদের সাথে শরাবের সাথে তাদের সম্পর্ক রয়ে গেল। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করলেন, বেশ কিছু সাহাবীদের কাছে দাওয়াত করলেন। আরবের মধ্যে তাদের রীতি ছিল, নীতি ছিল, তারা আপ্যায়ন করাতেন শরাব দিয়ে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শরাব পান করলো, শরাব পান করার সঙ্গে সঙ্গে, শরাব পান করার সঙ্গে সঙ্গে মাতাল হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য পাঠিয়ে দিলেন, ইমামতি করতে লাগলেন, আলহামদুলিল্লাহ শেষ করলেন, এরপর শুরু করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটি যথাযথভাবে পালন করতে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, খালি লা ছেড়ে দেয়। কোন কোন বর্ণনা আসছে তিনি বললেন লা আবুদু মা তা'বুদু নাহনু ওয়ালা আবুদু, এই রকম শব্দ যখন বলল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ পর্যন্ত তোমরা কি বলবা না বলবা। সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিছু কিছু সাহাবী মনে করলো আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র নামাজের সময় নিষিদ্ধ করেছে, অন্য সময় বাকি আছে, আমরা অন্য সময় পান করব। আমার ভাইয়েরা, এই কথা ভেবে কিছু কিছু সাহাবী প্রত্যাখ্যান করলো যে নামাজের সময় যে জিনিস বাধা দেয় ও জিনিস ভালো হতে পারে না, কিন্তু কিছু কিছু সাহাবী তারা রেখেই দিল। আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথীদেরকে দাওয়াত করলেন, যেই সাথীদের মধ্যে আনসার এবং মুহাজির সাহাবী ছিল, ওই সাহাবীর মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা শরাব পান করলাম, শরাব পান করার পরে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কার বংশ বড়, কার বংশের মধ্যে কয়জন আলেম, কয়জন জ্ঞানী, বংশের চারিত্রিক দিক তুলে ধরা হলো। এইভাবে করে মুহাজিররা তাদের বংশকে বড় করে দিল, প্রশংসিত করলো, আর আনসারদেরকে যখন ছোট করে দিল। একজন আনসার যুবক সহ্য করতে পারলো না, উটের একটি হাড় ছিল, ওই হাড় দ্বারা তাকে জখম করে দিল। জখম করে দিল, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা লালিশ করলেন, বিচার দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আয় আল্লাহ মদ সম্পর্কে, শরাব সম্পর্কে আপনি আমাকে সুস্পষ্ট বিধান নাজিল করুন। আল্লাহ তাআলা সূরা মাইদার 90-91 নম্বর আয়াত নাজিল করে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ দিয়ে, জুয়া দিয়ে, মূর্তি দিয়ে, ভাগ্য নির্ধারক দিয়ে, এই কাজগুলো হলো শয়তানি কাজ, এগুলো কাজ হলো শয়তানি কাজ। অতএব তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলা দিয়ে তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এগুলা দিয়ে হানাহানি সৃষ্টি করবে। আমার ভাইরা, এরপরে মদ নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল। আমার ভাইরা, হারাম যখন হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে, এক ব্যক্তিকে বলে দিলেন তুমি ঘোষণা করে দাও যে আজ থেকে মদ হারাম হয়ে গেছে, শরাব হারাম হয়ে গেছে। ওই ব্যক্তিটা মক্কার অলি গলিতে বলল শরাব হারাম, শরাব হারাম, তোমরা সব ভেঙে দাও, ফেলে দাও। আমার ভাইয়েরা, রাসূলের এই কথা শুনে সবাই শরাব ফেলে দিলেন। এত শরাব ফেললেন, মদিনার অলি গলিতে শরাব কিন্তু এত বেশি মানে পড়েছিল, যখনই বৃষ্টি হতো শরাবের আসরটা ভেসে উঠতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আমি মদ শাকির করার কাজে নিয়োজিত ছিলাম, আমি কিন্তু বন্টন করছিলাম। এই আদেশ যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি মদ ফেলে দিলাম, সকল সাহাবীরা মদ ফেলে দিল, এমনকি কেউ ঠোঁটের মধ্যে নিয়েছে শরাব পান করবে, এই মুহূর্তে রাসূলের বাণী শুনে ফেলে দিল। আমার ভাইয়েরা, একজন ব্যবসায়ী মদের ব্যবসা করত, শরাবের ব্যবসা করত, তিনি সিরিয়া চলে গেলেন। মদিনা থেকে অনেক মদ আনলেন, শরাব আনলেন। মদিনার
পাহাড়ে যখন পা দিচ্ছেন, পাহাড়ে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শুনলেন শরাব হারাম হয়ে গেছে, নাজিল হয়ে গেছে আয়াত। তিনি শরাবগুলো পাহাড়ের মধ্যে রেখে দিলেন। বিশ্বনবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব ভেঙে দাও, ফেলে দাও। আল্লাহ রাসূলের নির্দেশ মতো সব ভেঙে দিল। অথচ অনেক টাকা লাভের জন্য তিনি নিয়ে এসেছিলেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশে তাদের জীবনে বিপ্লব ঘটে গেছে। আমার ভাইয়েরা, আমেরিকার মধ্যে একজন বিশেষজ্ঞ দেখলো শরাব খুব ক্ষতি করছে। পত্র পত্রিকা এবং কি আমেরিকার পার্লামেন্টও বিল পাস করা হলো, শরাব পান করা চলবে না। বিল পাস করার পরে যা চলতো, বিল পাস করার সময় যা চলতো, পাস করার পর তারও বেশি চলে। কারণ কি? কারণ হলো তারা কিন্তু পরকালকে বিশ্বাস করে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, শরাব এভাবে করে যখন নিষিদ্ধ হয়ে গেল, হারাম হয়ে গেল, সাহাবায়ে কেরাম যেমন ছেড়ে দিলেন, তাদের অন্তরের মধ্যে যেমন আখিরাতের পরকালের ভয় যেমন ছিল, তাদের অন্তরের মধ্যে আখিরাতের পরকালের ভয় যেমন ছিল, আমাদের মধ্যে সেই ভয় থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের রাষ্ট্রনায়ক আলহামদুলিল্লাহ, তাকে তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি হায়াত দারাজ করো। তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছিলেন যে এই বাংলাদেশ থেকে মাদক দ্রব্য, ইয়াবা নির্মূল, সবকিছু ফেনসিডিল সবকিছু নির্মূল হবে। কিন্তু উদ্যোগ নেওয়ার পরেও আজকে মাদক দ্রব্য, ইয়াবা নির্মূল হচ্ছে না, ঠিক কি না? না হওয়ার কারণ হলো, আমি আপনাকে পরামর্শ দিতে চাই, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এইভাবে করে কিয়ামত পর্যন্ত মাদক দ্রব্য বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিদ্যা দিয়ে মাদক দ্রব্য ইয়াবা নির্মূল যদি করতে চান, আল্লাহর কসম চুল পরিমাণ নির্বাহ করতে পারবেন না। জোরান ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার বান্দাদেরকে যদি শান্তি আনিয়ে দিতে হয়, শান্তি যদি ফিরিয়ে দিতে হয়, আল্লাহ তাআলার কালাম মেনে আপনাকে ফিরিয়ে দিতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, অথচ আপনি লক্ষ্য করে দেখেন, একটি মাশআআল্লাহ কূপের মধ্যে যদি বিড়াল মরে থাকে, সাপ মরে থাকে, শিয়াল মরে থাকে, উলামায়ে কেরাম আছেন, যেই প্রাণী যেমন হবে ওই পানি পরিমাণ, ওই প্রাণীটা পরিমাণ পানি উত্তোলন করতে হবে। 20 বালতি, 40 বালতি, 120 বালতি, আছে না নাই? আমার ভাইয়েরা, ওই মরা পানিটা যদি আপনি সেখান থেকে উত্তোলন না করেন, সেখান থেকে না তুলেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি পানি তুলতে থাকেন, ওই পানি কিন্তু পবিত্র হবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনার দলের হক, আমার দলের হক, যে হোক না কেন, বড় বড় সাহেবেরা যারা আজকে ওই যে অ্যাম্বুলেন্সে করে যারা মাদক দ্রব্য যারা প্রেফার করে, যারা এখান থেকে উপকার করে, আমার ভাইয়েরা, এরা সমাজের ছোট লোক নয়, এরা সমাজের ওই নেতা আর খাতা, ঠিক কি না? এই জন্য আপনার সেই আগাছাগুলোকে সাইজ করেন আগে, ঠিক কি না? আপনার আগাছা যদি আপনি সাইজ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে যদি আপনি এই আইনটা পাস করতে পারেন, আপনি আল্লাহ তাআলার একটি বিধান আপনি বাস্তবায়ন করলেন, বাংলাদেশের পার্লামেন্ট আপনি চালু করলেন, চালু করার কারণে তাওহীদি জনতা আপনাকে ফুলের মালা দিবে, ঠিক কি না? আর যদি আপনি না করতে পারেন, তাহলে তো ফুলের মালা পাবেন না, কারণ আপনার স্বার্থের স্থানে যদি হয়ে যায়, এটিও নির্মূল করা সম্ভব। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব। মদের মধ্যে কিছু উপকারের কথা আমি বলেছিলাম, অপকারের কথা বলেছিলাম। সংক্ষিপ্ত আকারে বলি, মদ যদি কেউ পান করে, পান করার কারণে সাময়িকভাবে একটা আনন্দ লাভ হয়, ঠিক কিনা? শরীরের শক্তি বৃদ্ধি হয়, লবণ্য সৃষ্টি হয়, এই তিনটা, এর বেশি আর কিছু না। কিন্তু এর অপকারিতা এত বেশি, এত বেশি, মানুষের কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? এগুলো সব নষ্ট হয়ে যায় আমার ভাইরা। এবং কি মদ জুয়া যারা আমাদের মধ্যে কিন্তু কাজ্জা ফাসাদের সৃষ্টি হয়ে যায়। আমার ভাইরা, আমি এই কথাগুলো কেন বললাম? আজকে ইয়াবার মধ্যে নির্মূল করেন, আপনি ইয়াবাকে, ফেনসিডিলকে আপনি সমাজের মধ্যে লালন পালন করছেন, আর যুবকেরা টাকা দিয়ে তার জীবনটাও দিচ্ছে, যৌবনটাও দিচ্ছে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সূরা বাকারার 195 আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ তাআলার পথে ব্যয় করো, নিজেরা নিজেদের হাত দ্বারা নিক্ষেপ করো না ধ্বংসের দিকে, ঠিক কি না? কিন্তু আজকে যখন আমরা গাঁজা খাই, যখন বিড়ি খাই, পরের হাত দিয়ে খাই, জোরে বলেন, পরের হাত দিয়ে খাই। আমার ভাইয়েরা, আমার গ্রামের মুসল্লি যারা, আমার চোখে বেশ কিছু মুসল্লিদেরকে পড়েছে যে যারাকে দেখি সিগারেট খায়, সিগারেট খাই দেখে আমাকে যে দেখে, আছে না নাই? আমি সলিমুদ্দিন কি আমাকে দেখে লুকাইতে হবে?
যাকে দেখে লুকার কথা ছিল আপনার, তাকে দেখে যদি আপনি লুকাইতে না পারেন, তাকে ভয় যদি না করতে পারেন, আপনার ইমাম সাহেবকে ভয় করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, যদি বিড়ি খান, সিগারেট খান, আপনারা তো সকলেই পোস্টারের মধ্যে দেখেছেন, ওই খাপের মধ্যে দেখেছেন, আপনার কি ক্ষতি হবে? শুধু ক্ষতি নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তোমাকে যখন হাজির করা হবে, তোমার জিহ্বাটাও হবে কুত্তার মতো, জিহ্বা দিয়ে লালা ঝরতে থাকবে, এত দুর্গন্ধ হবে, এত দুর্গন্ধ হবে, যারাই দেখবে তারাই সেই সময় তোমাকে ঘৃণা করবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি শরাব পান করে, বিড়ি পান করে, কেউ যদি শরাব পান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হয় না 40 দিন। একবার পান করার কারণে 40 দিন, দুইবার করার কারণে 80 দিন, তিনবার করার কারণে 120 দিন, চারবার যদি পান করে সে কাফের, এজন্য তাকে হত্যা করো, ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন, তোমার আমল কবুল হবে না, তুমি যদি ওই অবস্থায় মারা যাও, তুমি কাফের হয়ে মারা যাবে। আছে না নাই? আমি আমার জীবনে বাস্তব ঘটনা দেখেছি। ঈদের রাত্রে আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে ইবাদত করে। আমার গ্রাম থেকে, পাশের গ্রাম থেকে 19 জন, কেউ বলেছেন 21 জন ব্যক্তি মদ পান করতে গেছিল রোহনপুর মদ পান করতে গেছিল। রোহনপুর থেকে মদ পান করে বাসায় যেমনি ফিরলো, সঙ্গে সঙ্গে 4 জন ব্যক্তি মারা গেছে। এখন বেকায়দা হয়ে আমরা ইমাম সাহেবের জানাজার নামাজ পড়ি, অথচ হাদিসের মধ্যে বলেছে জানাজাও পড়িও না, ঠিক কি না? উলামায়ে কেরাম মঞ্চে বসা। তা আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের কাছে আমি একটু অনুরোধ করতে চাই, আজকে আমার এই দুইটা বিষয় ছিল যে গান শোনা যাবে না, গানকে আশ্রয় দেওয়া যাবে না, গান থেকে আমাদের দূরে থাকতে হবে। গানের ব্যাপারে যেমন আমরা ওয়াদা করলাম, আমরা যেমন বুঝতে পারলাম গানের ক্ষতি কি। গান যদি আমরা শুনি আমাদের চেহারা শুকর এবং বানরে পরিণত হবে। গান যদি আমরা শুনি পরকালে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। আমার ভাইয়েরা, আমরা যদি মাদক দ্রব্য ইয়াবা সব যদি আমরা আঁকড়ে ধরে থাকি, এগুলো যদি আমরা লালন পালন করি, এগুলো যদি আমাদের সমাজের মধ্যে থাকে, আমাদের সমাজটা ভালো হবে না। এবং কি আমার ওই অবস্থায় মৃত্যু হলে কাফের হয়ে মৃত্যু হতে হবে, ওই সময় আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য মাদককে না বলতে কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখান। সবাই বলেন আয় আল্লাহ, জোরে বলেন, শেষ বললেন, জোরে বলেন আয় আল্লাহ। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মাদক, ফেনসিডিল, ইয়াবা, ডাইল, গাঁজা খাবো না। আল্লাহ আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করলাম, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। একটু আওয়াজ দিয়ে বলেন, একটু হাতটা নাড়ান তো, সকলেই নাড়ান জোরে বলে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক্কা ওয়াদা দিলাম তোমাকে, আল্লাহ কবুল করেন। আমার ভাই, এরপরে কেউ যদি শরাব পান করেছেন, মদ পান করেছেন, বিড়ি যদি হাতে ধরেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার ভয়ে ওয়াদা করতে বলছি না। আপনি ওয়াদা করলেন কার জন্য বলেন তো? তাহলে আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নিলাম যে দুইটি বিষয়। কয়টি বিষয়? গান, বাদ্য, সুরেলা শব্দ যেগুলো অশ্লীল, এগুলো শোনা যাবে যাবে না। আর আমরা শুনতে রাজিও আলহামদুলিল্লাহ। কিন্তু হাজী সাহেবের বিয়ের, বেটার বিয়েতে আবার ডিজে বক্স বাজে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর মাদক আমরা না করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনা করলাম, আসলে আলোচনা আরো একটু গুছিয়ে করতাম, আরো অনেক সময়ের প্রয়োজন থাকতো। আরেকটা শব্দ আমার কাছে ছিল, আজকে বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর ব্যক্তিরা ইসলাম নিয়ে ঠাট্টা হাসি তামাশা করছে, ঠিক কিনা? গানের মধ্যে কিন্তু আল্লাহ তাআলার নাম ভিড়াই দিচ্ছে, গানের মধ্যে রাসূলের শব্দ ভিড়াই দিচ্ছে, আর ওই সময় হারমোনিয়াম দিয়ে, গিটার দিয়ে তারা কিন্তু এই অবস্থা করতেছে। আল্লাহ তাআলা বলছেন তোদের অবস্থা ভালো হবে না। ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে তোমাদের কাছে একটু পানি দাও, কিছু রিজিক দাও। জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, তোমাদের জন্য আল্লাহ তাআলা এগুলো হারাম করেছেন। দুনিয়ার মধ্যে তুমি কেন ইসলাম নিয়ে ঠাট্টা করেছো? কেন তুমি হাসি তামাশা করেছো? ঠিক কি না? এজন্য আমরা এইখান থেকেও প্রত্যাখ্যান করব। আমাদের গানে গানে শব্দ আছে একটা, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আছে না নাই? আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন।